বন্ধুরা, তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি রাইদা শুরু করছি শিখো নিবেদিত বিজ্ঞানে আনন্দ। এই অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি, তার পাশাপাশি বিষয়গুলোকে সুন্দর করে বোঝার জন্য মজার মজার কিছু এক্সপেরিমেন্ট করে থাকি। আজকে আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি, পরমাণু প্রকৌশলী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্তর খান। অন্তর, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমি জানতে চাই যে আজকে যেহেতু তুমি আমাদের স্পেশাল গেস্ট, আমরা কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি? আমরা আসলে প্রথমে একটা খুবই ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করব। এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি থেকে আমরা কিভাবে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে পারি। তো আমার এখানে একটা দেখা যাচ্ছে একটা বোট শেপের একটা জিনিস, আর এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখো যে এখানে একটা রাবার ব্যান্ড আছে। রাবার ব্যান্ড, এটা যে কোনো একটা নরমাল রাবার ব্যান্ড লাগানো আছে। আমি জাস্ট এই দুইটা পোলের ভিতরে এটা লাগিয়ে দিলাম। আচ্ছা, তো রাবার ব্যান্ডের মধ্যে আসলে কি হয়, আমাদের এখানে হচ্ছে রাবার ব্যান্ডটাকে টেনে ছেড়ে দিলে দেখা যাচ্ছে যে এটা আবার আগের জায়গায় ফেরত চলে যাচ্ছে। এটাতে আসলে এই যে আমি টেনে ধরলাম, এতে এটার ভিতরে পটেনশিয়াল এনার্জি জমা হচ্ছে। আচ্ছা, তো এই পটেনশিয়াল এনার্জিকে আমরা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে ফেলবো। কাইনেটিক মানে এটা মুভ করবে, যেহেতু বোট তাহলে এটা পানির মধ্যে চলবে, এই যে এখানে গামলার মধ্যে জন্য পানি আছে। আচ্ছা, তো এই রাবার ব্যান্ড তো অ্যাকচুয়ালি কিছু করতে পারবে না, এটার সাথে আমাদের একটা পার্ট লাগবে। এটা হচ্ছে আমাদের একটা, বাহ, এটা একটা খুব সুন্দর একটা প্রপেলার ফ্যান। হ্যাঁ, প্রপেলার। এই প্রপেলারটাকে আমরা কি করব, এই রাবার ব্যান্ডের সাথে কানেক্ট করে দিব। ওকে, এটা কিভাবে করব? এটা আমরা কাগজ দিয়েও তৈরি করতে পারি, অথবা আমরা এটা অ্যাকচুয়ালি করা হয়েছে প্লাস্টিক দিয়ে। আমরা কাগজ দিয়ে যেটা ওয়াটারপ্রুফ, এরকম কোন একটা কাগজ দিয়ে কেটে কেটে আমরা আঠা দিয়ে জড়া দিয়ে এটা তৈরি করতে পারবো। ওকে, এটা আমি জাস্ট এই যে দেখো এই মাঝামাঝি জায়গায় দিয়ে দিব। এই যে এটা যেহেতু হচ্ছে 8টা পাখা আছে, তো আমি 8টা মানে এই যে মাঝামাঝি একদম মিডলে আমরা এটাকে কানেক্ট করব, মাঝামাঝি দিয়ে দিলাম। ঠিক আছে। এখন যেটা করব, আমি এই রাবারটাকে আমি দেখো পেঁচিয়ে দিচ্ছি। বাট তুমি দেখছি যে আমি ফ্যানটাকে পিছনের দিকে টানছো, যে কোনো একদিকে পেঁচিয়ে দিলেই হবে। হ্যাঁ, ওকে। এটাকে আমি যদি এইভাবে রোটেট করি তাহলে এদিকে আগাবে, এদিকে পিছনের দিকে ঘোরালে কি হবে, অপোজিট দিকে আনওয়াইন্ড করবে। আনওয়াইন্ড করলে তখন কি হবে, এভাবে গেলে সামনের দিকে যাবে, এটাই হবে। তার মানে আমাদের ব্যাকওয়ার্ডস এটাকে পুরোটা ব্যাকওয়ার্ড, যে কোনো কিছু রিওয়াইন্ড করা হচ্ছে। তো এইটার মতো এই আমি রিওয়াইন্ড করলাম। আচ্ছা, করে এখন আমি যদি এই গামলার মধ্যে দিয়ে দিলাম, কি হবে? ঠিক আছে, দেখি সামনের দিকে আগাবে। আরে খুব সুন্দর করে আগাচ্ছে, সুন্দর সামনে চলে আসলো। এমনকি আরো যেতে পারতো, কিন্তু আমাদের তো এতটুকু জায়গা আছে। বাট এই যে এখানে আমরা এইভাবে দিতে পারি, এমনকি উল্টাও দেওয়া যায়। আমরা যদি উল্টো আসতে চাই, আমরা যদি সামনের দিকে দিই, হ্যাঁ, এভাবে দিলে উল্টো চলে আসবে, ব্যাকওয়ার্ডস যাবে, ব্যাকওয়ার্ড চলে আসবে। সো এটা যতক্ষণ ধরে প্যাচটা আছে ততক্ষণ এটা হলো ঘুরতে থাকবে। যতক্ষণ আমি যতটুকু কাইনেটিক এনার্জি চাচ্ছি, যতটুকু পটেনশিয়াল এনার্জি আমি যতগুলো প্যাচ দিয়ে দিলাম, ততগুলোর জন্য ওইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটা সামনে আসবে, পিছনে যাবে। বাহ, খুবই মজা। এটা দিয়ে তো খুবই ইন্টারেস্টিং একটা রেসিং গেমও হতে পারে। হ্যাঁ, আমাদের ছোট বন্ধুরা বাসায় কিন্তু এটা বানাতে পারে খুবই সহজে, অবভিয়াসলি। কিন্তু ওরা যদি ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল দিয়ে বানাতে চায় এবং সেটা যদি এরকম কাস্টম মেড কিছু না হয়, ওরা কি দিয়ে বানাতে পারে, কি সব ম্যাটেরিয়াল ইউজ করতে পারে? আসলে এটা খুবই সিম্পল একটা শেপ দেখাই যাচ্ছে, যে যেহেতু আমাদের ফোম বোর্ড হতে পারে, অথবা হতে পারে যে আমরা একদম ওই যে প্লাস্টিকের শীট থাকে না, যেমন ফাইলের ফোল্ডারের শীটগুলো, ফাইল ফোল্ডারের শীটগুলো কেটেও কিন্তু এরকম বানানো যায়। জাস্ট এইরকম একটা শেপ, যেটা প্যাডেল শেপ হবে, আর তলায় একটা এমন কিছু যেটা পানিতে ভাসে। পানিতে বেশিরভাগ প্লাস্টিকই ভাসে, কারণ প্লাস্টিকের কিন্তু এমনিতে ডেনসিটি হচ্ছে পানির ডেনসিটি থেকে কম, তো এরকম এটা ভাসবে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। আমরা কিন্তু চাইলে জাস্ট পানিতে না হয় এটা মাটিতেও হতে পারতো, চাকার সাথে যদি আমি রাবার দিয়ে দিতাম, তাহলে এটা কিন্তু এইভাবে মুভ করতো। তখন কি হতো, চাকাটা এইভাবে ঘুরতো। এবং কি এটা স্প্রিং দিয়েও করা যেতে পারে। এখানে আমি রাবার ব্যান্ড দিয়ে করেছি, স্প্রিং দিয়ে বা অন্য যে কোনো ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে। তো বাস্তবে যখন আমরা তো এরকম প্রপেলার ব্যবহার করি, জাহাজের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তো বাস্তবে ওটা তখন ওরা কিভাবে পটেনশিয়াল থেকে কাইনেটিক এনার্জি কনভার্ট করে? বাস্তবে তো আসলে দেখো, এত বড় একটা রাবার ব্যান্ড খুব একটা প্র্যাকটিক্যাল হবে না। এটা পিছনে ঘোরাবেই কে, এটা ছেড়ে দিলে যদি হয়তো ছিঁড়েও যেতে পারে, তাহলে কিন্তু দেখো ক্যাটাস্ট্রফিক ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে, একদম, তাই না? তো যাই হোক, বাস্তবেও হচ্ছে আমাদের এই ধরনের প্রপেলার ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু তখন হয়তো অ্যাকচুয়ালি পটেনশিয়ালটা অন্যরকম পটেনশিয়াল হবে। এখানে ছিল আমাদের মেকানিক্যাল এনার্জিটা, ওইখানে পটেনশিয়াল হতে পারে কেমিক্যাল হিট। কেমিক্যাল এনার্জিটা কিরকম হতে পারে? আসলে আমাদের যত ধরনের ইঞ্জিন চলে সবই কিন্তু কেমিক্যাল এনার্জি, তাই না? তো কেমিক্যালের ভিতরে যে এনার্জিটা আছে ওটা এক ধরনের পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে?
যদি ওইটা আসলে মলিকুলার লেভেলে বা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার লেভেলেও কিন্তু পোটেনশিয়াল এনার্জি থাকে। তো অত ইনডেপথে আমরা যাচ্ছি না, বাট খুঁজতে গেলে আসলে ফিজিক্সের তলায় গেলে দেখা যায় খুবই ফান্ডামেন্টাল ব্যাপার। যাই হোক, বাট এটা হলো একদম সিম্পলেস্ট ফর্মে যে প্রিন্সিপালটা আমরা বুঝতে পারি সেটা হলো যে কিভাবে পোটেনশিয়াল থেকে কাইনেটিক এনার্জি খুবই সুন্দর একটা সিম্পল ডেমনস্ট্রেশন। অন্তর, আমাদের সামনে খুবই ইন্টারেস্টিং দুইটা খেলনার মতো আছে, এটাতে আমরা কি এক্সপেরিমেন্ট করব? এইটা আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটার নাম হচ্ছে হিরোজ ডিলেমা। হিরোজ ডিলেমা, আগে আমি বলবো না এটা কি, তবে তোমাকে এটা আমি ট্রাই করতে দিব। আচ্ছা, ঠিক আছে। এটাতে তুমি দুই পাশে দুটো আঙ্গুল ভিতরে দিয়ে দেখো কি হয়। ওকে, হ্যাঁ, এবার দেখো তো আঙ্গুলগুলো টান দিয়ে বাইরের দিকে কি হয়। ও মাই গড, এটা আরো টাইট হচ্ছে। ও মা, এটা তো কেমনে খুলবো, আশ্চর্য। দেখো যতই চেষ্টা করবে টান দেওয়ার, এটা কিন্তু আরো আটকে যাচ্ছে। ওকে 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 ওকে, থামো থামো থামো, এভাবে হবে না, ঠিক আছে? যেটা করতে হবে, এটা খুবই কাউন্টার ইনটুইটিভ মনে হতে পারে শুরুতে, কিন্তু তুমি যদি পরে চিন্তা করো বুঝতে পারবে। আঙ্গুল দুটাকে কাছে আনো। আচ্ছা, ওকে। ও হ্যাঁ, এবার দেখো তো একটু ওয়াইডার হচ্ছে, লুজ হচ্ছে। ওকে, খুলে গেল, ফিঙ্গারস আর ফ্রি। ঠিক আছে, আচ্ছা এবার বলি তাহলে জিনিসটা কি, কিভাবে কাজ করে। জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে, তুমি যদি খেয়াল করে দেখো, এটা একটা ওভেন প্যাটার্নের একটা জিনিস, খুবই সুন্দর করে বানানো। হ্যাঁ, এখানে দুটা দেখা যাচ্ছে এরকম স্ট্র্যান্ড আছে, দুটো স্ট্র্যান্ডকে অ্যাকচুয়ালি বেনি করার মতো করে, বেনি করার মতো ওভেন ম্যাটেরিয়াল হিসেবে এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে তৈরি, বাঁশের খুব চিকন কঞ্চি, এগুলাকে হচ্ছে ওভেন করে এইরকম একটা টিউব তৈরি করা হয়েছে। আচ্ছা, ওকে। এইটা অ্যাকচুয়ালি দেখো কি হয়, এবার যদি আমরা খুব খেয়াল করে দেখি, আমরা যদি এটাকে চাপ দেই, এটা একটু মোটা হচ্ছে, আর যদি টান দেই, এটা আরো চিকন হচ্ছে, এটা চিকন হয়ে যাচ্ছে। তার মানে তোমার যেটা হলো, তুমি যখন এটা টান দেওয়ার চেষ্টা করবে, একদম ট্র্যাপে আটকে, এই যে দেখো আঙ্গুল কিন্তু আরো আটকে যাচ্ছে। রাইট, আটকে যাবে কারণ কি? কারণ আমি যখন টান দিচ্ছি, এটা আরো রেডিয়াসটা চিকন হয়ে যাচ্ছে। এটা চিকন হয়ে যাওয়ার কারণে আমার আরো শক্ত করে চেপে ধরবে, আমি যত টান দিব তত শক্ত করে চেপে ধরবে। তার মানে এটা ছোটানোর উপায় একমাত্র হচ্ছে আমি যখন এটাকে চাপ দিয়ে, হ্যাঁ যখন কাছে নিয়ে আসবো, চাপ দিয়ে এটার কি হবে, এটা রেডিয়াসটা বেড়ে যাবে। এই যে এটা যেটা দেখা যাচ্ছে, কিন্তু এটা নীতিটা কি, এটা কিভাবে কাজ করছে? এটা অ্যাকচুয়ালি এই যে আমাদের যে ওভেন ম্যাটেরিয়ালগুলো ছিল, এইটাতে এরকম ক্রিস ক্রস প্যাটার্ন যেগুলো আছে, এগুলো একটা কেচির মতো কাজ করে আসলে। আচ্ছা, একটা কেচির কথা চিন্তা করি, আমি যদি এই দিক দিয়ে চাপ দিতাম তাহলে কি হয়, এটা এইভাবে মুভ করে। এইখানে আসলে এখানে আমাদের যেরকম দেখা যায় যে কলাপসিবল গেট থাকে দরজায়, এক্স্যাক্টলি সেম মেকানিজম, প্রত্যেকটা আসলে ওইভাবে কাজ করছে। তো আমি যখন এইভাবে এটাকে এদিকে চাপ দিচ্ছি, তখন এটা কি, এগুলা খুলে যাচ্ছে, খুলে গেলে এটা বড় হয়ে যাচ্ছে, আবার টান দিলে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই ম্যাটেরিয়ালগুলোর আসলে একটা খুব সুন্দর একটা ফিজিক্যাল প্রিন্সিপাল আছে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে পয়সনস রেশিও। পয়সনস রেশিও, আচ্ছা। যে ধরনের ম্যাটেরিয়ালগুলোকে আমরা যদি লেংথেনিং করি, টান দিয়ে লম্বা করতে চাই, টান দিয়ে লম্বা করলে এটার যদি আমাদের দেখা যায় যে এটার যে সার্কামফারেন্স বা যে ব্যাসার্ধটা আছে, এটা যদি ছোট হয়ে যায়, মানে চিকন হয়ে যায়, সোজা কথায় আমরা যদি টান দিলে এই যে পাইপটা আছে, এটা যদি চিকন হয়ে যায়, তাহলে এটা রেশিওটা হবে পজিটিভ। ও ওকে, নরমাল যে কোনো ধরনের ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি দেখা যায় যে পজিটিভ রেশিওতেই হয়। কারণ কি, আমরা চিন্তা করি, আমরা যদি টান দেই ম্যাটেরিয়ালটা কি হবে, লম্বা হয়ে যাচ্ছে। তাহলে একটা কিছু যদি টান দিয়ে লম্বা করে ফেলি, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হবে। আবার এটাকে কাছে নিয়ে আসলে, কাছে নিয়ে আসলে আবার কি হবে, মোটা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে যেটাকে দেখা যাচ্ছে টান দিলে উল্টো আরো এটা বেড়ে যেতে পারে, এটার ব্যাসার্ধটা বেড়ে যেতে পারে, সেটাতে হচ্ছে নেগেটিভ রেশিও হয়। বাট এই ধরনের ম্যাটেরিয়াল খুব রেয়ার। তো এখন আমাদের যে বন্ধুরা বাসায় দেখছে, তারা যদি এই ফিঙ্গার ট্র্যাপ বা এই হিরোজ ডিলেমাটা যদি বানাতে চায়, তাহলে ওরা কি বাসায় ব্যবহৃত কোনো ম্যাটেরিয়াল দিয়ে অবশ্যই করতে পারবে। আচ্ছা, এগুলা কিন্তু খুবই সিম্পল একটা লম্বা স্ট্রিপ, এই স্ট্রিপগুলোকে এভাবে এই প্যাটার্ন অনুযায়ী বেনি করা হয়েছে, ক্রিস ক্রস করে। হ্যাঁ, আমরা অনলাইনে সার্চ করলেই এই ধরনের প্যাটার্নগুলো খুব ইজিলি পাবো। কাগজ দিয়েই করা যাবে। আমরা যদি দুই কালারের কাগজ ব্যবহার করি তাহলে দেখতে খুব সুন্দর হবে এবং পরিষ্কার বোঝা যাবে। তবে কাগজ দিয়ে করলে হয়তো এতটা স্ট্রং হবে না, বাট স্টিল আমরা খুবই সহজে এটা তৈরি করতে পারবো এবং বন্ধুদের সাথে প্রথমে না বলে এরকম মজা করে দিতে পারবো কিভাবে এটা আসলে হতে পারে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং লাগলো এটা, এবং এটা প্রবাবলি মানে ওয়ান অফ আ কাইন্ড। এটা আমাদের বন্ধুরাও প্রবাবলি আগে কখনো দেখেনি, বা দেখলে তো খুবই ভালো। এখন নেক্সট স্টেপ হলো যে বাসায় বানিয়ে এখন দেখা লাগবে যে এটাকে কত স্ট্রং করা যায়। এটা যেমন তুমি বললে যে এটা বাঁশের কচি অংশটুকু
কেটে তারপরে এটা প্রবাবলি ড্রাই আপ করে তারপরে বানানো হয়েছে। কিন্তু অন্য ম্যাটেরিয়াল দিয়েও তোমরা অবশ্যই বাসায় বানিয়ে কিন্তু চেষ্টা করে দেখবে যে একই প্রিন্সিপালটা কাজ করছে নাকি। আমাদের সামনে কিছু তার আছে, এটা বোধহয় কোনো একটা কানেক্টিভিটি কিছু একটা করব, পানিও আছে। আমরা এখন কি এক্সপেরিমেন্ট করব? আচ্ছা, এটা আসলে খুবই মজার একটা এক্সপেরিমেন্ট। ওকে, তো এইটাতে আমাদের দেখা যাচ্ছে এখানে একটা সার্কিট বোর্ড আছে, এতে কিছু ছোট ছোট কম্পোনেন্টস দেখা যাচ্ছে, একটা এলইডি লাইট দেখছি, এগুলাতে আমরা একটু পরে আসবো। ওকে, বাট মূল যে জিনিসটা এটা হচ্ছে, এটা দিয়ে আসলে আমরা চাইলে হিউম্যান স্কিনের কন্ডাক্টেন্স মাপতে পারবো। ও খুবই ইন্টারেস্টিং, ভেরি কুল। হ্যাঁ, তো এখন তো এইটাতে আমাদের কি লাগবে, যেহেতু এটা একটা সার্কিট অবশ্যই এটাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। তা তো লাগবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের দুটা ডাবল এ ব্যাটারি কানেক্টেড আছে, যে কোনো রিমোটের ব্যাটারিতে আমরা এগুলো দেখতে পাই, পরিচিত আমরা। এটাতে আমরা দেখা যাচ্ছে যে নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে যখন আমরা পজিটিভটা কানেক্ট করে দিলাম, তো এখন এই সার্কিটটাতে পাওয়ার চলে এসেছে। মজার ব্যাপার হচ্ছে যেটা, আমি এটার জাস্ট একটা সাইড ধরলাম, ওকে, এটা দুইটা লিড দেখা যাচ্ছে, একটা সাইড ধরলাম, তুমি একটা সাইড ধরো, ওকে ওকে, কিছু হচ্ছে না। হ্যাঁ, কিছু হচ্ছে। এবার তুমি ওই হাত দিয়ে আমার এই হাতের উপরে টাচ করে দেখো কি হয়। ওকে, ও ওয়াও, দেখো কি হচ্ছে। ও এটার সাথে বাজারও কানেক্টেড না? হ্যাঁ, এই বাজারটা দিয়ে সাউন্ড হচ্ছে, প্লাস কি হচ্ছে, এলইডিটাও জ্বলছে। হ্যাঁ, এট দ্য সেম টাইম। এইবার তাহলে এক্সপ্লেনেশনে আসি, এটা আসলে হচ্ছেটা কি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, দেখো আমরা জানি যে ইলেকট্রিক্যাল সার্কিটে কি হয়, আমাদের ইলেকট্রন ফ্লো হয়, তাই না? ইলেকট্রন হচ্ছে আমাদের যখন একটা ফুল লুপের ভিতর দিয়ে বা একটা পুরো পথের ভিতর দিয়ে ঘুরে আসবে, তখন আমরা বলি যে ইলেকট্রিক্যাল সার্কিটটা ক্লোজ হয়েছে, বা এটার ভিতর দিয়ে ইলেকট্রন যেতে পারবে। আমরা নর্মাল চিন্তা করি যে রাস্তার ভিতর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তো সে যদি পুরো রাস্তা ক্লোজ না হয়, সে কি পুরোটা ঘুরে আবার আগের জায়গায় আসতে পারবে? পারবে না। তো আমরা এখন রাস্তার অংশ। হ্যাঁ, সেটাই হচ্ছে। এখানে আমরা যদি গাড়িগুলোকে চিন্তা করি ইলেকট্রনগুলা, তাহলে কি হবে, এখানে এর ভিতর দিয়ে ইলেকট্রনগুলা ঘুরে আসতে হবে, তাই না? আমরা আসলে এখন সার্কিটের পার্ট। হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হবে যে আমাদের এইখানে এই পাশে ধরলাম, এটা রাস্তার একটা অংশ, তুমি ওই হাতে এটা ধরলে, বা এই যে দেখো আমি কিন্তু এখন সার্কিটের পার্ট। কি হচ্ছে আসলে, এই যে একটা লিড দিয়ে আসতেছে, এসে আমার পুরো বডির স্কিনের ভিতর দিয়ে এসে এই হাত পর্যন্ত আসলো, যেই ধরলাম লাস্ট কানেক্টিং পয়েন্ট, সার্কিট কমপ্লিট হয়ে গেল। আমি এখন সার্কিটের পার্ট। আমি যখন ছেড়ে দিচ্ছি হচ্ছে না, বা তুমি ধরলে ছেড়ে দিলে হচ্ছে না, এখানেও হবে না। কিন্তু যখন পুরো জায়গাটা ঘুরে আসবে সার্কিট, তখন কমপ্লিট হয়ে গেলে এইখানে এটার থেকে কি হচ্ছে, সার্কিট কমপ্লিট হচ্ছে, তখন আসলে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে এই বাজার এবং এলইডির ভিতর দিয়ে। এখানে আরো কিছু সার্কিটরি আছে, যেমন হচ্ছে আমাদের অ্যাম্পলিফিকেশনের জন্য কিছু এখানে আছে, ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টরগুলো দেখা যাচ্ছে যে আমাদের সিগন্যাল অ্যাম্পলিফিকেশনে কাজ করবে, অত ডিটেলসে আমরা যাচ্ছি না। বাট এই জিনিসগুলো দিয়ে আমরা আসলে আর অনেক ধরনের সিগন্যালের কাজ করতে পারি। বাট এখানে মজার ব্যাপারটা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে, তুমি কি এটা আসলে আগে কল্পনা করতে যে তুমি আসলে চাইলে একটা সার্কিটের পার্ট হতে পারো? নেভার। ইন্টারেস্টিং। আসলে কি হচ্ছে, আমাদের স্কিন, আমরা যেহেতু হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল কি একটা বিং, তো আমাদের বডিতে আসলে কি হচ্ছে, আমাদের স্কিন যতই আমরা মনে করি যে শুকনো আছে, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে কিছু না কিছু ভেজা থাকে। তো থাকলে আসলে কি হয়, দেখা যাচ্ছে যে আমাদের স্কিনের ভেতর দিয়ে তখন ইলেকট্রন ফ্লো করতে পারে, কারণ ওয়েট স্কিনের ভিতর দিয়ে দেখা যাচ্ছে আমাদের কিছু না কিছু হলেও কন্ডাক্টেন্স থাকে, কিছু কিছু হলেও ইলেকট্রন মুভ করতে পারে। এটাই আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি, যে আমরাও আসলে একটা তারের মতো কাজ করব তখন। বাহ, বাট আমি একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম, যে ধরো আমরা যখন দুজন দুইটা এন্ড সিলেক্ট করছি, আমি যখন আমার হাত ধরছি তখন কোনো রকমের শব্দ পাচ্ছি না, বাট তোমার হাতটা ধরলে ঠিকই শব্দ হচ্ছে। আবার তুমি যদি ধরো হাতে ট্যাপ করে দেখো, এই যে হচ্ছে না। কারণ কি, কারণ আমাদের সার্কিটটা তখনো কমপ্লিট হয়নি, কারণ একটা এন্ড আমার কাছে, একটা এন্ড তোমার কাছে। পুরো রাস্তাটা যদি ঘুরতে চাই তাহলে এই ক্লোজ করতে হবে, সার্কিট ক্লোজ করলে তখন হবে। ওকে, এখন বুঝতে পেরেছি। তাহলে আমরা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি বুঝতে পারলাম যে আমরা কিভাবে একটা সার্কিটের অংশ হয়ে যেতে পারি। এবং তার চেয়েও মজার জিনিস হচ্ছে, এই যে আমাদের হিউম্যান বডি, এই যে আমরা হাত পা নাড়ছি, কথা বলছি, দেখতে পাচ্ছ, এই সব কিছু আসলে ইলেকট্রিক্যাল সিগন্যাল। এক্স্যাক্টলি এইভাবেই ইলেকট্রনের ফ্লো হচ্ছে আমাদের নিউরনের ভিতর দিয়ে, এভাবেই ইলেকট্রিক্যাল সিগন্যাল যাচ্ছে, পালস যাচ্ছে, এখান থেকে সেখানে আমরা যে চিন্তা ভাবনা করছি, আমাদের ব্রেনের ভিতরে যা রিঅ্যাকশন হচ্ছে, সবই অ্যাকচুয়ালি এইরকম সিগন্যাল আমাদের বডির ভিতর দিয়ে
ফ্লো হচ্ছে। ওয়াও, খুবই ইন্টারেস্টিংলি কিন্তু ব্যাপারটা আমরা শিখে ফেললাম। এবং বাসায় যদি আমাদের বন্ধুরা এটা প্র্যাকটিস করতে চায় বা এটা যদি অ্যাটেম্প্ট করতে চায়, ওদের কিন্তু বেশি কিছু লাগছে না। তবে এই যে এই ছোট্ট যে সুইচ বোর্ডটা আছে, এটা ওরা কিভাবে মানে খুঁজবে বা অ্যাকোয়ার করবে? হ্যাঁ, এই ধরনের আমাদের কিন্তু চাইলে ডিভাইস কিছু খুঁজে পাওয়া যেতে পারে। আমাদের স্কিমেটিক্সগুলো এটা কিন্তু খুব কঠিন কিছু না, হয়তো একটু বড়দের সাহায্য লাগবে, বা এ ধরনের ডিভাইস চাইলে আমরা কি করতে পারি, এরকম রেডিমেড পাওয়াও যেতে পারে। অথবা আমরা যেটা করতে পারি, যদি আমরা একটু বড়দের সাহায্য নিই, আমরা এই ধরনের স্কিমেটিক্স দিয়ে এখানে যেই কম্পোনেন্টগুলো আছে এগুলো কিন্তু খুবই কম দামি, ঠিক আছে, খুবই সহজে অ্যাভেলেবল। আমরা যে কোনো ইলেকট্রনিক্স শপ থেকে আমরা এই পার্টসগুলো নিয়ে আমরা যদি স্কিমেটিক্স দেখে এভাবে এগুলোকে কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা এরকম একটা এক্সপেরিমেন্ট করতে পারবো। এবং এটা কিন্তু শুধু হিউম্যান বডিতেই লিমিটেড না, যে কোনো কিছুর ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে কিন্তু এই দুইটা লিডের ভিতরে দিয়ে আমরা দেখতে পারি যে কোনটা কিরকম কন্ডাক্টেন্স আছে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং লাগলো এই এক্সপেরিমেন্টটা, এবং এতগুলো চমৎকার এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে সেই সাথে আজকের পর্বের সময় এখানেই শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আশা করি তোমাদের আজকে আমাদের শিখো নিবেদিত বিজ্ঞানে আনন্দ অনুষ্ঠানটি ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, এবং অন্তরের আমাদের স্পেশাল গেস্ট হিসেবে যেসব এক্সপেরিমেন্টগুলো আমরা দেখলাম, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো।